গুলোর মধ্যে পার করে আমি তো ওই এক নারীতে আসক্ত। ওই দেশে আর কত সুন্দর সুন্দর মেয়ে ছিল, ওই দিকে আমি তাকাই নেই। আমি আমার বউয়ের কাছে চলে আসছি 4 দিনের মধ্যে। যদি আর আমাদের ভিসা ছিল 30 দিনের, আমরা চাইলে 30 দিন থাকতে পারতাম না। আমার মন টিকতেছে না। না, একদিক দিয়ে ভালোই হয়েছে, 30 দিন তুমি থাকতে গেলে আমার বই নিয়ে যেতাম। যেখানে জেল খাটছি প্রায় 76 দিন, সেখানে আমি আমার বউরে ভুলি নাই। সেখানে কারো ক্ষমতা হয় নাই যে আমার বউ থেকে আমাকে আলাদা রাখবে বা হচ্ছে বউকে ভুলানোর মতো বলি নাই। তো আমি নেপালে 4 দিনের জন্য তো আমি ভুলবো না। আমি 76 দিন জেলখানায় ছিলাম। কিন্তু ওইটা তো বাংলাতে। আমি 76 দিন না, আমি 300 দিন জেলখানা থাকলে আমি এক নারীতে আসক্ত থাকবো। আচ্ছা, তোমার কথা যখন আমারে কি মামুন পাইছো যে আমি এই মেয়ের বিয়ে করবো, ওরে চাই না, এর কাছে যাবো। ইমরান টাকা দেখে মেয়ে বিয়ে করাটা তোমাদের ফ্যামিলিতে টাকা পয়সা যাই হোক, আমি তো ক্যামেরার সামনে বলতে চাই না। ইমরান তালুকদারের কাছে অনেক সুন্দর মেয়ে আসবে যাবে, কিন্তু সে এক নারীতে আসক্ত থাকবে, সেই এক নারীকে নিয়ে সংসার করবে। ইমরান মামুন না, ওকে? আচ্ছা, তুমি যে কথাটি বললা, হ্যাঁ, তোমার এই কথা যদি মৃত্যুর আগ পর্যন্ত থাকে, ক্যামেরার মধ্যে কিন্তু আছে এই কথাগুলো। ভাই দেখেন, আমি যদি আমার বউরে ভালো না বাসতাম, আমার নামে যে মামলা দিছে, আমি যদি বলতাম যে আমার বিয়ে করবো, কোর্ট থেকে আমাকে জামিন দেওয়া দেয়, আমাকে যেখানে উকিল বলতেছে যে আপনি বিয়ে করেন, আপনাকে আমি আজকে বা কালকের মধ্যে বের করবো। আমি পরে বললাম ভাই আমার একটা ছেলে আছে, আমার বউ আছে, আমি বিয়ে করবো না। আমি পরে আর যতদিন থাকতে মন চাই আমি ততদিন থাকবো, যতদিন আমাকে রাখতে পারে আমি থাকবো, থেকে তারপর আমি যাবো। কিন্তু আমি বিয়ের কথা করার কথা তো বলি নাই। আচ্ছা, শোনো, মিডিয়া জগৎটা কেমন জানো? ওইটা হচ্ছে তুমি এখন যে কথাটা বলতেছো না, যেটা 5 বছর আল্লাহ না করা, যদি 5 বছর পরে কিছু হয় এরকম, তাহলে তোমার এখনকার কথাগুলো কিন্তু পরবর্তী উঠাইবো। যেটা মনে হবে না রাখবো। তো, হইলেই যে এত ঝড় তুফান গেছে, এই ঝড় তুফানের মধ্যে হয় নাই আমাদের লাইফে, আমাদের পারিবারিক আরো অনেক ঝামেলা গেছে। আসলে নতুন নতুন বিয়ে করলে সংসার জীবনে অনেক সমস্যা হয়, এই সমস্যাগুলো গেছে, তখনই আমাদের ঝামেলা হয় নাই বা ছাড়াছাড়ি হয় নাই। এমন একটা পর্যায়ে সময়ের আমার চলে গেছিল একসময় সংসার করতে করতে, যে আমাদের ছাড়াছাড়ি হবে, মানে ওর আমি ছেড়ে দিব, আবার ছেড়ে দিব, ওদের ফ্যামিলি করতে হবে। ওর মা বলে ওই ইমরানের ভাত তুই খাইতে পারবি না, ওর ফ্যামিলি এটা বলে, আমার ফ্যামিলি বলে যে এই মেয়ে আনতে হবে না। তারপরও আমার ইচ্ছা শক্তির কারণে আজকে আমাদের সংসারটা টিকে আছে, শুধুমাত্র আমার ইচ্ছা শক্তির কারণে। আজকে ওরে যদি আমি ছেড়ে দিই, তাহলে আমি কি একটা বিয়ে করতে পারবো না বা আমার লাইফে কি নিয়ে আসবে না? অবশ্যই আসবে। কাউকে কেউ ছাড়া কেউ, এই যে মামুন হচ্ছে লাইলার কাছে এতদিন ছিল, এখন নতুন করে সে একটা বিয়ে করছে, তো সে কি আরেকটা মেয়েকে বিয়ে করছে না? তো কোন ছেলে কোন, মানে এক কথা বুঝে যাচ্ছি, কেউ কারোর জন্য আগে থেমে থাকে না। হ্যাঁ, আমি তো তাহলে ফ্যামিলি থাকতাম তোমার, তুমি যদি আমার একটা এটাই তো, তুমি আমার থেকে ছাড়া থাকলে থাকবে না, আমিও তো থাকবো না। তো বিষয়টা হচ্ছে নিজেদের মধ্যে বন্ডিং এবং ভালোবাসাটা ঠিক রাখতে হবে। এত যাই ঝামেলা করা ঠিক আছে।